তো নমস্কার বন্ধুরা, ডিমের প্রথম বলাকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি ভালো আছো তোমরা সবাই। আর কালকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছিলো কালকে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য পোস্ট করতে পারিনি। তার জন্য সে ভিডিওটা রাত্রে পোস্ট করেছিলাম। তো দেখে আসি, নতুন একটা জিনিস বানিয়েছি, দুটো বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি এখন, তো দেখতে লাগো। তো সবার আগেই যেতে হবে এই খোপটায়, আর এই খোপে কী কী আছে আমি তোমাদের দেখাচ্ছি। বলছি আসিম সিন, দেখো এখানে সব কিছু রয়েছে, খাবার টাবার ওষুধ মশুদ সব কিছু রয়েছে, ঠিক আছে। আর এখান দিয়ে সব পাড়েগুলো ছাড়া রয়েছিল, যেহেতু সুবিধা এসেছিলো ভিডিও বানাতে, এখানে সব পাড়েগুলো ছাড়া রয়েছে। এদের অলমোস্ট এখনও অল্প খেতে দিয়েছি, আর ফুল খেতে দেওয়া হয়নি। আর এই জোড়াটা ডিম পাড়াবে, ঠিক আছে, এই জোড়াটা ডিম পাড়াবে। তো কোপের মধ্যে এখন এই অবস্থা আছে। আর এই দেখো কোপটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো বলে দেখাচ্ছি, এখান থেকে খুলতে হয়, দেখো, ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে গেছে কোপটা। আর এখানটায় যেই সব নেট ফেট ছিল মুড়ির খোপ, ওটা দিয়ে এটা বানিয়েছি। আর এখানটায় যেই সব নেট ফেট ছিল সব নেট ফেট এদিকে রয়েছে। এইদিকের মধ্যে টম আর জুলিও রয়েছে, লেলা মজনুও রয়েছে। লেলা মজনু তো হ্যাঁ যাই হবে। তো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো বাম বানিয়েছি, দেখেছো কতটা হাইট, বামটা কতটা হাইট, মানে দুতলা হয়ে যাবে, ঠিক আছে, হাইটটা এরকম আছে। আর এদেরকে এখন খেতে দেবো। তো এখান থেকে সবার আগে আমার পাত্রটা বের করতে হবে। জুগু 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 জুগু, এই যে আমাদের পাত্রটা, ওদেরও খেতে দিতে হবে, ওদের জন্য ওটা আছে, এখানটা রেখে দিই। সেই জিনিসটা কোথায়, এই তো দেখো সবগুলো চলে এসেছে খাওয়ার জন্য। এটা তো পায়রার আলাদা খাবার। আর ওদের জন্য এখন দিতে হবে ধান আর শস্য, তো ওটা খুঁজতে হবে। এটার মধ্যে থেকে হালকা কিছু খাবার নিতে হবে, আর দু জায়গা ভাগ করে দিতে হবে, কারণ দু জায়গা এখন পায়রা রয়েছে। আর ওর মধ্যে যেই সব আছে সব পায়রাগুলো নর আছে। তো এখান থেকে খেতে লাগুক, ওদেরও এখন দিয়ে দিই খেতে। তো খাবারের পাত্রটা এই যে, সর সর, চলে আয় খেতে, চলে আয়। দেখো ওরা খেতে চলে এসেছে। আর তোমরা হয়তো ভাবছো কি হচ্ছে, অনেকটাই সাউন্ড হচ্ছে আমার বাড়ির সাইডে। বলতে গেলে এখানটায় কাজ হচ্ছিলো, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো আমাদের বাড়ির এখানটায় জেসিবি এসেছিলো, তো এখানটায় মানে কিছু গর্ত করবে বা কোনো ভেড়ির মতন বানাবে হয়তো। আর এখানটায় থাকলেও কোনো অসুবিধা নেই, তার জন্য অনেকটাই সাউন্ড হচ্ছে এই সাইডটায়। আর এই দিক দিয়ে ওদের তো খেতে দিয়ে দিয়েছিলাম, এখন ওরা খাওয়া কন্টিনিউ করতে থাকুক। আর সবার আগে এদের ডিমটা চেক করে আসি। ডিম এই দেখো, না এটা আসল ডিম, আমি ভাবছিলাম এটা প্লাস্টিকের ডিম, এখনই ঘাই দিতে গেছিলাম। আর প্লাস্টিকের ডিম তো হলে এটাই দেখো, ঠিক আছে। তো থাকতে লুকিরা। আর এইখানটায় আমাদের আরেক পেয়ার ডিম দেবে, তো তার জন্য একটা সরা নিয়ে আসতে হবে। সরাটা আগে নিয়ে আসি। সরা সব ওইখানটায় রয়েছে, ওষুধ যাবতীয় যা যা লাগে পায়রার সব কিছু এখানটা রয়েছে। তো এখান থেকে একটা সরা বের করে নেবো সবার আগে। তো সরাটাও নেওয়া কমপ্লিট, ঠিক আছে। সরাটা এখন দিয়ে দেবো। তো এখানটায় এরা ডিম বাচ্চা করবে। আর এই দেখো এটা জাস্ট আমার বারে খুলে যাচ্ছে, এটা ঠিক করে হচ্ছে না এটা লাগানো। তো ওরা খাওয়া দাওয়া করতে লাগো, কন্টিনিউভাবে দেখতে লাগো। তো পায়রার অলমোস্ট খাওয়া হয়ে গেছে সব কিছু। আর এখানটায় ওষুধ সব দিয়ে রেখেছিলাম এদের। তো হ্যাঁ বলতে গেলে খাওয়া কমপ্লিট। আর এই জোড়া তো ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, দেখি এরা এবার কটা ডিম দেয়। এর আগের দুবারই একটা করে ডিম দিয়ে দিয়েছিল। তো এদের বাচ্চা সেরকম ওড়ে না, ঠিক আছে। আবার এর মা বাবার যেসব বাচ্চা হয়, এই যে এরা যেগুলো হয়, এরা আবার খতরনাক লেভেলের উড়ায়। বলতে গেলে তাও 3 থেকে 3.5 ঘন্টা তো খাবার দিয়ে দিই, ওরও বেশি হয় মাঝে মাঝে। আর মাঝেটা একটু বেশিই ওড়ে।
আর নটটা একটু কমই ওরে। আর এইদিকে দেখি আমাদের কালডম কাকা না দেখি কাকি চলে এসেছে ডিমটা দিতে, ঠিক আছে। তো থাকতে লেগে কোনো অসুবিধা নেই। আর লক্কার খোপের অবস্থা কি, লক্কার এখানটা একটা সরা দিয়ে দিতে হবে, কারণ ওরা 3 দিন থেকে ব্রিডিং করা শুরু করে দিয়েছে। আর ওই দিকটা দেখে আসছি ওদের খাওয়া দাওয়া কতটা কমপ্লিট হলো। এদের খাওয়া দাওয়া অলমোস্ট বলতে গেলে এখনও হয়নি, ঠিক আছে। তো এরা এখনও খাওয়া দাওয়া করতে রয়েছে এখান দিয়ে। আর এখানটা আমাদের টালকা কোথায় গেলো টালকা। আর এখান দিয়ে আমার একটা পায়রা বেরোনোর জন্য অনেকটাই চেষ্টা করছে। এখানটা আমার কোনো কিছু একটা জিনিস দিয়ে দিতে হবে। আর এই নেট আমার এখানটায় আরেকটু লাগিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে পায়রা ফেসে গেলে অনেকটাই অসুবিধা হবে। আর খোপের বলতে গেলে পজিশনটা বলতে এরকমই আছে। খোপটা আমি ওই সাইডটা নিয়ে যাবো, কারণ ওই সাইডটা ভালো রোদ দেয়। আর এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দুজনকে দেখতে। এরা জল খেয়ে নিচ্ছে। আর ওইদিকে আমাদের ডানা লক মাদিটা আছে, ওটাকেও ভাবছি আমি এদের সাথে রাখবো। না এদের সাথে রাখলেও জোড়া রয়েছে, জোড়ার সাথে আবার জোড়া শুরু করে দেবে ব্রিড করা। তার জন্য এখান থেকে এরকমই থাকুক এরা। আর ডেলি একটাই কাজ, সকাল সকাল তো এদেরই আগে চেক করতে হয়, কিন্তু এর মধ্যে এখন আর কোনো পায়রা নেই। এখানটায় জাস্ট এখন ওষুধ, মেডিসিন, খাবার সব কিছু রয়েছে। আর এই খাবারটা আমার ভিতরের দিকে রাখতে হবে, কারণ এখানটায় কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালি এইসব নিয়ে চলে যায়, বলতে গেলে চলে যায় বলছে কেন, এখান থেকে যেসব খোলা থাকে, বলতে গেলে ঢাকনা খোলা থাকে, এখান থেকে ওরা কেটে নেয় আবার। আর অনেকটাই খাবার বেস্ট হয় ওদের পিছনে। তো এখানটা এরকমই থাকতে লোক। আর এই কাপড়টা এখানটা লাগিয়ে দিই। হয়ে গেছে কাপড় লাগানো। আরে কালডম বুড়ো কাকা ভাবছে যে আমাকেও যদি একটু ভিতরে যেতে দেয় খাওয়ার জন্য, কিন্তু না, ওর জোড়া আছে, ও এখন ডিম বাচ্চা করছে, ওকে তো এখন রাখা যাবে না। ওর মধ্যে রাখবো এক টাইমে রাখবো, যখন ডিম বাচ্চা না করবে তখন রেখে দেবো। বন্ধুরা আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগছে। এই ওয়েদারে যদি পায়রা ওড়াতাম তাহলে অনেকটাই লাভ হতো, কিন্তু এখন আর পায়রা ওড়ানো যাবে না, কারণ এখন সবগুলো রয়েছে ডিম বাচ্চা করার জন্য রেডি হয়ে গেছে। বলতে গেলে এখন তো বলতে গেলে খুব মজা, কারণ ডিম বাচ্চা করার টাইম এসে গেছে। যেরকম কালডম পেয়ার ডিম দেবে, ডিম তো দিয়েছে, এবার ধাড়ি পেয়ারের বাচ্চাগুলো গেছে, ওইগুলোকে ডিম দেবে খুব তাড়াতাড়ি। আর ওর মা বাবা যেগুলো আছে, ওর মা বাবা দেখো, ঠিক আছে। তো ওরাও ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর লক্কা আর মুক্কি তো আছেই আমার বাড়িতে ডিম বাচ্চা করার জন্য। আর শুধু টালকাকাকে আমার জোড়া আলাদা করে রাখতে হবে, কারণ ওর জেনারেশনটা বলতে গেলে কাজ করছে না। তো ওকে এখন ভালো খাওয়া দাওয়া করাতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, গ্রিড দিতে হবে। তারপরে ওকে 2 মাস পরে যে আমি যখন জোড়া বসাবো তখন ওকে দিয়ে আমি ডিম বাচ্চা করবো। তো তার জন্য আমি একটা মাদি নিয়ে আসবো। সেই মাদিটা একটা দাদার দ্বারা ঠিক করা আছে। আমি ওই দাদাকে বলেছি যখন নটটা ঠিক হয়ে যাবে তখন ওই মাদিটা নিয়ে এসে জোড়া বসাবো। তো ও বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর নিয়ে আসতাম যদি টালকাকে যদি ঠিকঠাক থাকতো, তাহলে ওর জন্য মাদিটা নিয়ে আসতাম। তো এখন বেশি লেট না করে চলো ভিডিওটা দেখতে লাগো। ওদের কালডম কাকা দেখো স্পাইডারের মতন ওইখানটা ঝুলছে, বলছে আমাকেও কিছু খেতে দে, কিন্তু ওদেরকে দিয়েছি, ও বুঝতে পারছে না। ওরা যেসব পায়রা ওইখানটা আছে সেসব পায়রাদের আমি আলাদা করে, কি তুই আলাদা হবি আলাদা, তাহলে ডিম বাচ্চা করিস না, তাহলে আলাদা করেও রাখবো তোকে, ঠিক আছে। আর এরকম আমাদের কি নাম ভুলে গেছে আবার, লেলা না মজনু, এই দেখো আমাদের মজনু, এই দেখো আমাদের লেলা, না এই দেখো আমার টম নাম ভুলে যায় জাস্ট, টম, জুলি, লেলা বলছি কেন, লেলা, মজনু, ঠিক আছে। তো এরা এখনও খুব ঠিকঠাক করে দেখতে পায়নি। আর আমাদের টাল কাকা আর কি বুড়ো কাকা কী করছে, কিন্তু সরে যা, এখান দিয়ে ওদের আলাদা করে খেতে দিয়েছি, তুই এখানটা আসছিস কেন, যা। আর যা বলছিলাম, এখানটায় ওদের সরাটা নিচের দিকেই দিতে হবে। এরা হলো এক নম্বরের বলতে গেলে অনেকটাই খারাপ, ঠিক আছে, কিছু বলতে পারবো না। এখানটায় এরা একবার এই খোপটা কবজা করছে, আরেকবার এই খোপটা কবজা করছে। তো এদেরকে এখনও দেবো না, আগে এরা ডিম পাড়িয়ে নিই, তারপরে এদের দেবো। সরাটা জাস্ট এখানটায় রেখে দিই, এখানটা থাক, ঠিক আছে। তো নিচে ওরা থাকুক, কারণ এরা এখন নিজে ঠিক করতে পারছে না যে এদের কোন খোপটা হবে, উপরেরটা না নিচেরটা। তো বন্ধুরা আজকের ওয়েদারটা দেখো, মেঘলা আকাশে অনেকটাই কিউট লাগছে। আর এইদিকে সূর্য মামাও লজ্জায় ঢেকে গেছে, ঠিক আছে, মেঘে এসে কবজা হয়ে গেছে, মোর দিকে ঢেকে গেছে। আর এই ওয়েদারে পায়রা ওড়ালে খুবই ভালো হতো, কিন্তু এখন ওড়ার মতন কিছুই নেই। আর পায়রা যখন ওড়াবো তখন ওকে ওরকম আমি বলে দিচ্ছি, যেরকম রেগুলারটা আছে, কালডমের বেবি যদি হয়, যদি সুস্থভাবে, তাহলে ওকে ওড়াবো। আর
আর কে আছে ও আর নাপ্তা বলছেন আমার বাড়িতে এখন একটাও নাপ্তা নেই। আর কাকে ওরায় চটিয়াল তো উড়বে না, সুদূর বাড়ি থেকে যে কালডোমটা নিয়ে এসেছিলাম ওই কালডোমটা ওড়াবো, আর রেগদারটা ওড়াবো, টালকাকা ওড়াবো, আর একটা ম্যান্টাস এসেছে ওই ম্যান্টাসটা ওড়াবো। তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো অনেকটাই আগে, তো এরা এখন রিল্যাক্সে এখান দিয়ে ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন ছাদটা দেখো কীরকম সুন্দর লাগছে, বলতে গেলে 3 সাইডে 3টে খোপ আছে, আর ছাদটা পুরো টোটালি পরিষ্কার। আর যেসব ফালতু তক্তা আছে বলতে গেলে কোনো কাজের না, সেই সব তক্তা আমি ওইখানটায় রেখে দিয়েছিলাম। আর কালডোম এখানটাও খেতে, আরে যা না এখান থেকে, মানে যেখানটায় খাবার দেখবে সেখানটায় চলে আসবে, এখান দিয়ে এত ধান পড়া রয়েছে তা খাবে না। আর আমাদের টাল কাকা এখানটায় বেরোনোর জন্য অনেকটা চেষ্টা করেছে, কিন্তু ওকে তো বের করা যাবে না, ওর মাদিটা বাইরে বেরোনো রয়েছে। আর দেখো বাড়ির সাইডে তো এমনি জিসিবি চলছিল, আরও ট্রেন চলে এসেছে, তার জন্য অনেকটাই প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকুক, তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে। তো চলো টাটা বাই।